সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য কস্ট অ্যালোকেশন বা ওভারহেড যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 3 নিয়ে হাজির হলাম। আজকে সাজেশনটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনালে আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টারটার নাম হলো কস্ট অ্যালোকেশন। BBA অনার্স থার্ড ইয়ারে বা BBS ডিগ্রি থার্ড ইয়ারে যারা আছো, কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে এই চ্যাপ্টারের নাম হলো ওভারহেড বা উপরি খরচ। তো আজকের সাজেশন সলভ করব, তার আগে বেসিক ক্লাসটা বা বেসিক অংশটা একটু বুঝবো, তারপরে সাজেশনের প্রশ্নটা পরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি জেনে রাখা যে জিনিসগুলো ভালো, অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য জেনে রাখা ভালো যে জিনিসগুলো, তার মধ্যে এখানে কিছু রেট বের করতে বলে। 1 নম্বর মেশিন আওয়ার রেট। এটার সূত্র হলো ওভারহেডকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করলে মেশিন আওয়ার রেট পাওয়া যাবে। যখন ডিরেক্ট লেবার কস্ট রেট বের করতে হবে, ঠিক একইভাবে ওভারহেডকেই ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা ডিরেক্ট লেবার কস্ট রেট পেয়ে যাব। 3 নম্বর ডিরেক্ট লেবার আওয়ার রেট। এটাও উপরে ওভারহেডকে ডিরেক্ট লেবার আওয়ার্স দিয়ে ভাগ করব, তবে ইন্টু 100 দিব না। প্রশ্নে যদি কস্ট রেট থাকে ইন্টু 100 দিব। প্রশ্নে যদি কস্ট রেট বের করতে না বলে তাহলে জাস্ট ওভারহেডকে ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস দিয়ে ভাগ করলে হয়ে যাবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট বের করতে বললে ওভারহেডকে ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। খেয়াল করবা, যখন এই কস্ট রেট বের করতে বলে তখন 100 দিয়ে গুণ করব এবং যে মানটা পাবো সেটা হবে পার্সেন্ট। যেহেতু 100 দিয়ে ভাগ করব, যে অ্যান্সারটা বের হবে সেটা শতকরা হারে প্রকাশ করতে হবে। ফার্স্ট নাম্বার বাজেটেড রেট পার আওয়ার। বাজেটেড রেট পার আওয়ারের সূত্র হলো বাজেটেড টোটাল কস্ট ডিভাইডেড বাজেটেড আওয়ার্স। তো বাজেটেড টোটাল কস্টকে বাজেট আওয়ার দিয়ে ভাগ করলে আমরা বাজেটেড রেট পার আওয়ার পেয়ে যাব। এরপরে ফিক্সড কস্ট রেট পার আওয়ার। তো এটা আমরা বাজেটেড ফিক্সড কস্টকে বাজেটেড আওয়ার দিয়ে ভাগ করলে বাজেটেড কস্ট রেট পার আওয়ার পেয়ে যাব। তো এখানে খেয়াল করো, যদি পার আওয়ার বা পার ইউনিটে বের করতে বলে তাহলে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে না। আর যদি কস্ট রেট, এই যে কস্ট রেট বলে, তাহলে কিন্তু 100 দিয়ে গুণ হবে। এর বাইরেও কিন্তু ব্যতিক্রম থাকে, যেমন প্রাইম কস্টের উপর বের করতে বলে। তো ব্যতিক্রমগুলো আমরা প্রশ্নের ভিতরে যখন ব্যতিক্রম দেখব তখন ওই যে প্রশ্নের ভিতরে সেটা আমরা তোমাদেরকে বোঝাবো। বেসিক্যালি এই 6টা নিয়ম জেনে রাখো। ব্যতিক্রমগুলো আমরা ব্যতিক্রম মানে প্রশ্ন যেখানে থাকবে প্রশ্নের ভিতরে আমরা শিখে ফেলব। এরপরে এখানে কিন্তু 7টা ফরম্যাটে অঙ্ক করা হয়। 1 নাম্বার ফরম্যাট হলো প্রাইমারি ডিস্ট্রিবিউশন মেথড, 2 নাম্বার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, 3 নাম্বার রিপিটেড ডিস্ট্রিবিউশন, 4 নাম্বার হলো সিমিলটেনিয়াস ইকুয়েশন মেথড, 5 নাম্বার ওভারহেড রিকভারি রেট, 6 নাম্বার আন্ডার অর ওভার অ্যাবজর্পশন বের করতে বলে, এবং 7 নাম্বার হলো মেশিন আওয়ার রেট। এই পর্যায়ক্রমে এই 7টা মেথডে অঙ্কে আমরা দেখাবো। তোমরা আমাদের চ্যানেলে চোখ রাখো। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবা। চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। তো এখন আজকের যে সাজেশন, আমরা পরের পেজে যাব, সাজেশনটা একটু দেখব। খেয়াল করো, সাজেশন 3 প্রশ্ন যেটা সেটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটার দিকে দেখি, একটু মনোযোগ দিই। খেয়াল করো, সাজেশন 3, দ্য ফলোইং পার্টিকুলার রিলেট টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অফ এ ফ্যাক্টরি ফর মেশিন ফর দ্য মান্থ অফ জুন 2019। অর্থাৎ জুন 2019 সালে একটি কারখানার উৎপাদন বিভাগের সাথে সম্পর্কিত তথ্যগুলো নিচে দেওয়া হলো। এখানে বাম পাশে ডিটেলস দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড 80,000, ডিরেক্ট লেবার আওয়ার ওয়ার্ক 20,000, ওভারহেড চার্জ অ্যালোকেশন টু ডিপার্টমেন্ট 90,000, ডান পাশে ডিরেক্ট ওয়েজেস 72,000, আওয়ার্স অফ মেশিন অপারেশন 25,000। তো এই আওয়ার্স এটা হলো ঘন্টা। খেয়াল করবেন নিচের পরে কি বলছে দেখো, ইউ আর রিকোয়ার্ড to list method of observing overhead and show the rate for each department in the respect of 4 methods. তো তোমাকে ওভারহেড পর্যবেক্ষণের পদ্ধতিগুলো তালিকাভুক্ত করতে হবে এবং 4টি পদ্ধতির ক্ষেত্রে প্রতিটি বিভাগের জন্য হার দেখাতে হবে। তো এখানে তোমাকে হার বের করতে বলছে। 1 নাম্বার মেশিন আওয়ার রেট, 2 নাম্বার ডিরেক্ট লেবার কস্ট রেট, 3 নাম্বার ডিরেক্ট লেবার আওয়ার রেট, 4 নাম্বার ডিরেক্ট মেশিন আওয়ার রেট। তাহলে এই রেটগুলো কি আমরা কিছুক্ষণ আগে শিখি নাই? এই জায়গায় দেখো তো, এই যে 1 থেকে 6-এর ভিতরে কিন্তু সেগুলো আছে রেট বের করার নিয়ম। তো এই রেট বের করার বেস করে আমরা এই অঙ্কটা করব।
এটাই করব। তো এই ধরনের অঙ্ক যেহেতু আমরা তোমাদেরকে পূর্ববর্তী সাজেশনে করাইছি, সেজন্য এই অঙ্কটা রেট বের করার অঙ্কটা আমি তোমাকে SW দিলাম, এটা তুমি করবা। প্রশ্নটাকে সামনে রেখে নিজে করবা, করার পরে তোমার হয়েছে কি হয় নাই সেটার জন্য সমাধানটা মিলাবা। আমি সমাধানটা দিয়ে দিচ্ছি পেজ 2তে, এটা সমাধান দিয়ে দিলাম। মেথডস অফ অ্যাবজর্বিং ওভারহেড, মেশিন আওয়ার রেট, ডিরেক্ট কস্ট রেট, ডিরেক্ট লেবার আওয়ার রেট, ডিরেক্ট মেশিন আওয়ার রেট, এখানে অ্যান্সার সহ দিয়ে দিছি। প্রথমে তুমি অ্যান্সারটা দেখবে না, জাস্ট অঙ্ক করে তারপর অ্যান্সারটা দেখবা, যদি মিলে যায় তাইলে ওকে, যদি না মিলে কোথায় ভুল হয়েছে সেটা দেখে নিয়ে কারেকশন করে নেবা। SWটা বুঝাই দিলাম, প্রশ্নটা বুঝাই দিলাম। আজকের ক্লাসটা এখানে শেষ করব। এই অঙ্কটা করে খাতা জমা দিবা সবাই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।